ইনশাল্লাহ আমাদের নিয়ত যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। তো ঈদের সময় রাস্তাঘাটে একটু ব্যস্ততা ছিল, তো গ্রামের রাস্তাঘাটগুলো একটু সুন্দর প্রকৃতি। দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হইলাম। তো দেখি ইনশাল্লাহ আমাদের নিয়ত যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। তো আমরা এখন বানিয়াজুরি, শোলধারা, জাবরা এই এলাকাগুলোতে যাব। ইনশাল্লাহ গিয়ে আমরা কুরবানির পশু দেখব, যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমরা বুকিং করে আসবো আর কি। আমাদের এই আজকের যে যাওয়াটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। যখন বাইক চালাবেন বা গাড়িতে উঠবেন দোয়া আছে, কোরআন পাকের আয়াত আছে, সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা অবশ্যই পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন এবং আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন। আর বাসা থেকে বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আমরা মানিকগঞ্জ খালপার অতিক্রম করছি। ঈদের ছুটিতে শহর অনেকটাই ফাঁকা, গাড়ি ঘোড়ার চাপ কম। শহরটাকে একটু সংস্কার করা হয়েছে, রাস্তাঘাট বা রাস্তার সাথে কিছু বনায়ন করা হয়েছে, গাছপালা লাগানো হয়েছে, ফুল গাছও দেখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল গাছগুলো খুব চমৎকার লাগে। আমাদের মানিকগঞ্জ জেলা খুব ছোট একটা জেলা, কিন্তু মোটামুটি বেশ গোছানো আর কি, সবুজ শ্যামল, গাছগাছালি, মফস্বল গ্রাম, মানে শহর গ্রাম মিশানো আর কি, নাকি সেলিম ভাই? কত সুন্দর। ঢাকা আরিচা রোড নামে পরিচিত ছিল, এখনও আছে। তো ঢাকা আরিচা রোড, এই রোডেই পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের সাথে সংযোগ ছিল, মানে অনেক ব্যস্ততম একটা হাইওয়ে ছিল মানিকগঞ্জ বাংলাদেশের মধ্যে, ঢাকা আরিচা হাইওয়ে এক নামে সবাই চিনত। তো পদ্মা সেতু হওয়ার কারণে গাড়ি ঘোড়া অনেকটাই কমে গেছে, ব্যস্ততা কমে গেছে। এই তরা ব্রিজে এখন উঠতেছি। একটা সময় এই নদীতে প্রচুর পানি ছিল, নদীর এপাশ থেকে ওপাশ অনেক বিস্তৃত, এবং ব্রিজটাও অনেক প্রশস্ত একটি ব্রিজ, অনেক দীর্ঘ একটা ব্রিজ, দীর্ঘ একটি ব্রিজ, যেটা পার হতে প্রায় 2-3 মিনিট সময় লাগে। তো এক সময় শুনছি যে এখান দিয়ে ছোট ছোট লঞ্চ যাইতো, বড় বড় নৌকা যাইতো, চলাচল করতো। তো ঈদের
রাস্তাঘাটে একটু ব্যস্ততা বেশি হচ্ছে। নদী তো দাঁড়িয়ে আছে। তো গ্রামের রাস্তাঘাটগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমরা। তো আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম, এটা শান্তিময় পরিবেশ। গ্রামে হারাই গেল শান্তি, কারণ সব দিকেই সবুজ, কোনো ছল চাতুরি নাই, কোনো ছল চাতুরি নাই, কোনো ভোগীযোগী নাই, একটা শান্তিময় পরিবেশ, তাই না? আসসালামু আলাইকুম। তা আসলে গ্রামের এই শান্তি খেতে গেলে কি ভুট্টা না সেলিম ভাই? ভালো হয় না। গ্রামের একটা গন্ধ আছে দেখছেন, কাঁচা একটা মাটির গন্ধ আছে, মাটির গন্ধ, বাতাসের সাথে একটা গন্ধ আসতেছে। আল্লাহু আকবার। আসলেই মানে এই পাশে বাড়ি ঘর তাদের ফ্যান চালাইতেই হয় না বাতাসে। বাতাস, ত্বকের যে বাতাস, ফ্যান চালানোর প্রয়োজন নাই, বিদ্যুৎ না থাকলেও চলে গ্রামে। এরকম বাতাস চাইলে তো কারেন্ট না চাইলে হ্যাঁ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর ডান পাশে বাম পাশে কমিউনিটি ক্লিনিক তো ফাঁকা, বিষয় নেই। বাইরে ফোন দেন। সেলিম ভাই, হ্যাঁ গরু দেখেন। না দেখছি তো, আমি তো গরু আবার হাত দিই গরু হাত ধরতে হ্যাঁ 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 আর তাকে চাইতেছে আমার হাত চাইতেছে। আদর চায়, হাতের চাই সব প্রাণী আদর চায়। গরু মোটামুটি আছে, কাটি আছে। গলা একটু ই করলে, আদর করলে ওরা দাম মানে তাই কই গামা গোছালে নাকি তাই কোন না। কি খবর তোমার গো? এমনি করতেছে। গরু মোটা দাদা কইতে পারেন নাই আর ওই তো আমরা খাও কি যাচ্ছে না রা আমরা দাঁত ধরতে না দিলে তো না দাঁতে নাই না দিলে সমস্যা নাই গরু খাবার লোক হয়ে গেছে খাবার আগে শুনবো আমরা মশলা কিনছি মামি দাম দাম দেখছেন না না কেমনি না 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 আবার গরু বিক্রি করা বলতে গ্যাস ব্যাপারে দিলাম পেয়েছিলাম মনে আল্লাহ ব্যাপারে উল্টা বললো করে ব্যাপারে গরু কিনে মজা কি জানেন একটা গরু ব্যাপারে 10,000 গরু বেচা 10,000 টাকা বাজারে দাম চায় করে 8,000 টাকা কেটে দিলাম দামে মসজিদ
সবারে নাইছেন গাঙ্গার উপর বসেন ভালোই আলহামদুলিল্লাহ নামাজ হইল আমাদের এখন দেখি আল্লাহ রিজিক রিজিক কোথায় রাখছে হ্যাঁ ওইটাই আর কি আর হায়াত কতটুকু বাকি আছে তাও তো জানি না সবকিছু আল্লাহ পাক ভালো জানে এই আর কি গরু তো দাম করে একটা দিব না গরু কিনে দাম কাই চলে রে তুমি আদর চাও তুমি আদর চাও না হ্যাঁ তুমি আদর চাও না এটা কি জানি এটা দেশাল গরু এটা করস না এই গরুর মাংস আর করস গরুর মাংস বেশ কম বুঝা দিস না হ্যাঁ না শান্ত এটা শান্ত আছে সেলিম ভাই শান্ত আছে হ্যাঁ না পায়ে দিছে তেলেন শীতকাল পিছলা হয়ে গেছে সব গরুই একরকম কোনো গরুই আপনার ওই এক গিরাস্ত ছাড়া আপনার পাতা দেবো না না আমি একটা হার বছর বছর বুঝছেন না একদিন গেছিলাম নৌকা ভাই দিবেন দিকে রাত 12টার সময় সেদিন ঘুরাই বান্ধে গরু এমনি শান্ত আছে ভালো আছে আমি আসলাম আসার পরে আমার দেহে দেখতেছি আমরা সাইজ হলে ঘরে গেল আল্লাহ পাক রিজিক কোথায় আছে আল্লাহ তাআলাই ভালো জানে তো দেখা যাক আর কি শেষ পর্যন্ত আমরা কি হয় ভাই আসেন হ্যাঁ হ্যাঁ চলেন একবারে গ্রামের সেই ফুলের সাঁকো আগে তো ছোটবেলায় ফালায় রাখছে বাঁশের উপর যাইতে গেছি নদী পার হয়েছি বন্ধুরা দেখতেছেন গ্রামের সেই সুন্দর প্রকৃতি সেই নির্মল সৌন্দর্য আসলে কি বলবো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ গ্রামের এই পরিবেশ এই সৌন্দর্য আসলেই মানে মনোমুগ্ধকর এত শীতল সুন্দর বাতাস মনোরম পরিবেশ আগে ডাকতেছে কি খবর আল্লাহ জানে চালান ধরো 1.5 লাখের উপরে বেশি আছে না ওরা 1,70,000 বা 80,000 এর মতো না 1,70,000 চাইলে আলাদা গরু